একমাত্রিক গতির এই যে সমীকরণগুলো বিভিন্ন লেখচিত্র এবং ক্যালকুলাসের সাহায্যে করা হচ্ছে, এদের মধ্যে একটা নিবিড় রিলেশন রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা ভারত অল ইন্ডিয়া জয়েন্টের বিভিন্ন পরীক্ষায় এক লেখচিত্র থেকে আরেক লেখচিত্রের রূপান্তর তোমাদের জানতে হয়, আর লেখচিত্রের প্রকৃতিটা জানতে হয়। এবং রূপান্তরের ক্ষেত্রে যেমন একটা আমরা সহজ উদাহরণ যদি নিই, যে এই যে ভি এবং টি লেখচিত্র, এই যে ভিটি লেখচিত্রে একটা মূলবিন্দু এবং একটা সরলরেখা লেখচিত্র তোমাকে দেওয়া আছে। এই লেখচিত্র থেকে তোমাকে বলে দিল যে এসটি লেখচিত্র অঙ্কন করো। তাহলে কি করতে হবে? এই যে নতিটা আমরা জানি ভিটি লেখচিত্রের নতিকে ত্বরণ বলা হচ্ছে। তাহলে এই যে নতিটা ত্বরণ সৃষ্টি করছে, তাহলে এই সরলরেখা প্রথমে সমীকরণটা তোমাকে লিখতে হবে যে ভি ইকুয়াল টু এটি, এটা মূলবিন্দু সরলরেখাটার সমীকরণ। এখানে এ হচ্ছে নতিটা, এই যে থিটা, এই ট্যান থিটা সমান এ, এই নতিটা হচ্ছে ত্বরণ। এবার এখান থেকে এসটি লেখচিত্র যদি বের করতে হয়, তাহলে ক্যালকুলাসের সাহায্যে এসটি এর মধ্যে সম্পর্কটা তোমাকে বের করতে হবে। তাহলে ভি সমান আমরা কি লিখি না ডিএস ডিটি সমান এটি, বা ডিএস সমান এটি ডিটি। তাহলে এখান থেকে এস এর মানটা প্রথমে বের করছো, ইন্টিগ্রেশন করে দিতে হবে, এখানে একটা ধ্রুবক থাকছে। তাহলে এস সমান হলো হাফ এ টি স্কোয়ার প্লাস সি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি টি ইকুয়াল টু 0-তে এর বেগটা 0 ছিল, তাহলে দূরত্বটা এখানে 0 হবে, অতএব সি ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা দাঁড়িয়ে গেল এস এবং টি এর সমীকরণটা গেলে এস ইকুয়াল টু এ টি স্কোয়ার। এবার তুমি যখন এস টি লেখচিত্র অঙ্কন করছো, তখন এটা বোঝা যাচ্ছে যে একটা অধিবৃত্তের সমীকরণ হচ্ছে। এইভাবে ভিটিকে আমরা এসটিতে রূপান্তর করছি ক্যালকুলাসের সাহায্যে। এবার ধরো তোমাকে একটা ভি এস লেখচিত্র দিয়ে দিয়েছে, ভি ভার্সেস এস, এইটাকে বলে দিয়েছে মূলবিন্দুগামী একটা সরলরেখা লেখচিত্র। এবং এইখানে ভি এর মানটা এটা বলা আছে 10 মিটার পার সেকেন্ড, আর এইদিকে এসটা বলা আছে 10 মিটার। এবার তোমাকে লেখচিত্র করতে হবে এ ভার্সেস ভি। তাহলে এ ভি এর মধ্যে রিলেশনটা আমাকে এই সমীকরণ থেকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এ এর সঙ্গে এই যে ভি এর সমীকরণ, এই যে নতিটা ডিভি ডিএস, এইটাকে আমরা প্রথমে বের করব। তাহলে এ ইকুয়ালটা আমরা জানি ডিভি ডিটি, এইটাকে আমরা রূপান্তর করব ডিভি ডিএস ইন্টু ডিএস ডিটি। ডিএস ডিএস কেটে গেলে ডিভি ডিটি থাকছে, এই ডিএস ডিটা মানে হচ্ছে ভি, ভি ইন্টু ডিভি ডিএস, এই সমীকরণটা পেলাম। এবার এই লেখচিত্রে দেখো যে এই যে ডিভি ডিএস, এই নতিটা এটা হচ্ছে ডিভি ডিএস, এটা ডিভি বাই ডিএস, এই নতিটা হচ্ছে 10/10, মানে 1 পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এ এর সঙ্গে তুমি ভি এর সম্পর্ক পেয়ে গেলে, অতএব এ ইকুয়াল টু ভি হয়ে গেল, এখানে ডিভি ডিএসটা 1। তাহলে এ ভার্সেস ভি যখন লেখচিত্র তোমাকে বলছে এ ভার্সেস ভি, তখন কী হচ্ছে না এটাও একটা মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে, যার এটা হচ্ছে 10, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এই ভিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি এই সমীকরণটা এইভাবে পেয়ে যাচ্ছ। আবার ধরো তোমাকে দেওয়া আছে যে এ ভার্সেস এস সমীকরণ দেওয়া আছে, এ ভার্সেস এস সমীকরণ দেওয়া আছে, এটাও মূলবিন্দুগামী সরলরেখা একটা দেওয়া আছে। তাহলে তোমাকে কী করতে হবে না, এখানে ইউ ইকুয়াল টু 0 বলা আছে, এখানে তোমাকে ভি ভার্সেস এস লেখচিত্র আঁকতে হবে। তাহলে এই সমীকরণটা থেকে এই নতিটা এটা ধরে নাও এম, তাহলে এই সমীকরণটা হয়ে যাবে এ ইকুয়াল টু এম ইন্টু এস, মূলবিন্দু সরলরেখা, এমটা হচ্ছে নতি। এইবার আমাদের যেহেতু ভি ভার্সেস এস বলেছে, তাহলে এখান থেকে আমাকে ভি এস এর সম্পর্কটা বের করতে হবে।
তাহলে এ সমান আমরা আগেই দেখলাম এ সমান হচ্ছে ভি ডিভিডিএস, এটা আমি লিখছি ভি ডিভিডিএস সমান এম ইন্টু এস। এইখান থেকে আমি করব ভি ডিভি সমান এম ইন্টু এস ডিএস। এইটার ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন ভি ডিভি সমান এম ইন্টিগ্রেশন এস ডিএস প্লাস একটা ধ্রুবক থাকবে। তাহলে কী হলো না, ভি স্কোয়ার বাই টু সমান এম ইন্টু এস স্কোয়ার বাই টু প্লাস সি। এবার যেহেতু প্রাথমিক বেগটা শূন্য বলেছে, তাহলে এস ইকাল টু জিরোতে ইউ ইকাল টু জিরো, তো সি ইকাল টু জিরো হচ্ছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার সমান এম এস স্কোয়ার। তাহলে ভি সমান হলো রুট এম ইন্টু এস, বা ভি প্রপোর্শনাল টু এস হয়ে গেল। তাহলে এটাও একটা মূলবিন্দুগামী সরলরেখা হয়ে গেল, ভি ভার্সেস এস, এটাও একটা মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে। এইভাবে ক্যালকুলাসের সাহায্যে তোমাকে লেখচিত্রগুলো রূপান্তর হয়। আমাদের একটা লেখচিত্র দেওয়া আছে, প্রথমে এটা দেওয়া আছে এক্স টি, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এটা হচ্ছে সরলদৈর্ঘ্যের সমীকরণ, এখান থেকে ভিটি লেখচিত্র আঁকতে হবে। তাহলে এই সমীকরণটা সরলদৈর্ঘ্যের সমীকরণটা, এই লেখচিত্রটা অ্যাকচুয়ালি এক্স ইকাল টু সাইন টি। এটা যদি এম ধরে নাও, এই দৈর্ঘ্যটা, বা এক্স ওয়ান ধরো, এক্স ওয়ান, তাহলে এক্স ইকাল টু এক্স ওয়ান সাইন টি। এবার ভিটি যদি বের করতে হবে, তাহলে এখান থেকে তোমাকে ভি বের করতে হবে। তাহলে ভি সমান আমরা জানি ডিএক্স বাই ডিটি, তাহলে এক্স ওয়ান ডিডিটি অফ সাইন টি। এক্স ওয়ান সাইন টি এর অবকল হচ্ছে কস টি, তাহলে ভি আর কস টি এর লেখচিত্র হবে। তাহলে সেই লেখচিত্র কী হয়ে যাবে, হ্যাঁ, এই যে ভিটি লেখচিত্র, কসের যে লেখচিত্র সেটা তোমার করতে হবে, এইটা হয়ে যাচ্ছে এটা এক্স ওয়ান। তখন এটা হলো বেগ, তাহলে এটা হলো কসের। আর যদি এটাকে উল্টো করে দেয়, এইরকমভাবে দিচ্ছে এক্স টি, এইটা, তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস হয়ে গেল এটা। তাহলে এক্স ইকাল হয়ে গেল মাইনাস এক্স ওয়ান সাইন টি। তাহলে ভিটা হয়ে যাচ্ছে ডিএক্স ডিটি মাইনাস এক্স ওয়ান কস টি হয়ে গেল। অর্থাৎ এই লেখচিত্রটাই নিচের দিকে হয়ে যাচ্ছে, ভিটি লেখচিত্র এটা এই দিক থেকে শুরু হচ্ছে, এটা মাইনাস এক্স ওয়ান। তাহলে এইটা হলো ভিটি লেখচিত্র। এইভাবে এই লেখচিত্রগুলোর রূপান্তর আমরা নানানভাবে করতে পারি। আর এক ধরনের থাকে, সেটা হচ্ছে লেখচিত্রের শনাক্তকরণ। যেমন তোমাকে একটা বলে দিল যে একটা বস্তুকে ডি উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তারপর মাটিতে ধাক্কা খেয়ে ডি বাই টু উচ্চতা উঠলো, তাহলে ভি ভার্সেস এই লেখচিত্র কি হবে। ডি উচ্চতা ফেলে দিলে এদিকে এইচ লিখছি, এদিকে ভি লিখছি। তাহলে আমরা জানি যে ভি স্কোয়ারের সঙ্গে সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ বা মাইনাস টু জিএইচ, দুটো সমীকরণ হতে পারে। তাহলে ভি স্কোয়ারের সঙ্গে এইচের সম্পর্কটা একটা অধিবৃত্তাকার হবে। এখন ডি উচ্চতা, এটা ধরো ডি, এখান থেকে যখন ফেলা হচ্ছে তখন প্রথমে ওর বেগটা শূন্য ছিল ডি উচ্চতায়, এরপর নিচের দিকটা আমি যদি নেগেটিভ ধরি, তাহলে নিচের দিকে এইভাবে অধিবৃত্তাকার হয়ে চলে আসছে। আবার যখন নিচে থেকে উপরে লাফিয়ে উঠছে তখন ডি বাই টু উচ্চতা উঠবে, ডি বাই টু উচ্চতা ধরছে, উল্টো দিকে বেগটা পজিটিভ হচ্ছে। এরও লেখচিত্র তোমাকে চিহ্নিত করতে হবে। আবার বলে দিল যে নিচে থেকে উপরে ছোড়া হচ্ছে, তাহলে বেগ সময় লেখচিত্র আমরা করতে পারি। নিচে থেকে উপরে যখন সর্বোচ্চ বেগ নিয়ে কি ছুটতে হবে, সর্বোচ্চ ইউ বেগ নিয়ে ছুটছি, এই বেগ বাড়তে 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 একটা সময় জিরো হচ্ছে, তারপরে আবার
ওটা নিচের দিকে নামবে, এটা 0 বেগ থেকে আবার বেগটা বেড়ে সর্বোচ্চ বেগ হবে। এটা ভি টি হতে পারে, টি এর সঙ্গে আমরা সম্পর্কটা এখানে দেখছি। এইভাবে লেখচিত্রগুলো যেটা বলে দেবে, সেটা অনেকগুলো লেখচিত্র দেওয়া থাকবে, কোন লেখচিত্রটা সঠিক সেটা তোমাকে এবার এইভাবে বিচার করে দেখতে হবে। প্রথমত সম্পর্ক থেকে এখানে সরলরেখা কেন হচ্ছে না, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি আমরা জানি সরলরেখার সমীকরণ, আর এটা অধিবৃত্তাকার সমীকরণ। এইভাবে সমীকরণগুলো তোমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। এছাড়া আরও কিছু লেখচিত্র থাকে, যেমন সমতরণে তোমার বেগ ভার্সেস সময় লেখচিত্র। এটা তোমরা জানো যে এটা একটা স্ট্রেট লাইন হবে যদি প্রাথমিক বেগ ইউ থাকে, ভি ইউ প্লাস এটি। এবার যদি ত্বরণ ক্রমশ বৃদ্ধি পায় তাহলে এইভাবে এটা বাড়বে, আর যদি ত্বরণ ক্রমশ কমতে থাকে তাহলে এইভাবে এটা কমবে। এটা ক্রমহ্রাসমান ত্বরণ, এটা ক্রমবর্ধমান ত্বরণ, এটা সুষম ত্বরণ। আবার মন্দনের ক্ষেত্রে তোমার সুষম মন্দনে বেগ কমছে, অর্থাৎ এইরকম হবে। এবার যদি ক্রমবর্ধমান ত্বরণ হয় তাহলে এইটা হবে ক্রমবর্ধমান ত্বরণ, আর ক্রমহ্রাসমান ত্বরণ এইটা হচ্ছে, এটা ধীরে 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 কমছে আর এটা দ্রুত কমছে। এইভাবে বিভিন্ন লেখচিত্রগুলো তোমাদের পড়তে হবে এবং চিহ্নিতকরণ করতে হবে। এরকম প্রচুর প্রবলেম দেওয়া আছে, প্র্যাকটিস করবে। আর একটা পর্যবেক্ষণ করতে হয় যে কোন লেখচিত্রটা হবে না। যেমন তোমাকে একটা স্মরণ সময় লেখচিত্র দেওয়া আছে, লেখচিত্রটা এইরকমভাবে দেওয়া আছে, তাহলে কি হচ্ছে না, এই যে লেখচিত্রটা দেখা যাচ্ছে যে এইখানে আসার পর এই টাইমটা আবার পিছিয়ে যাচ্ছে, টাইম কখনো পিছন দিকে হতে পারে না, সুতরাং এই লেখচিত্রটা হবে না, এরকম লেখচিত্র হয় না। বা টাইমের নেগেটিভ দিকে যদি কোনো লেখচিত্র থাকে, দেখা গেল এইরকম একটা লেখচিত্র দিয়েছে ভিটি, তাহলে এই পোর্শনের টাইমের নেগেটিভ দিক হয়ে গেল, তাহলে টাইমের নেগেটিভ দিক হয় না। ম্যাথামেটিক্সে নেগেটিভ দিকে থাকতে পারে সেই অংশ, কিন্তু ফিজিক্সে এই টাইমের নেগেটিভটা হবে না, সুতরাং নেগেটিভ দিকে কোনো লেখচিত্র হবে না। এইভাবে বিভিন্ন লেখচিত্র নিয়ে তোমরা বিভিন্ন প্রবলেম এবং করো। এছাড়া লেখচিত্র থেকেও অনেক অঙ্ক থাকে, যে নতির অঙ্ক থাকে, একটা ভিটি লেখচিত্রের যে থেকে নতিটা পাচ্ছ ভি/টি মানে ত্বরণ, এসটি থেকে পাচ্ছ বেগ, বা বেগ সময়ের লেখচিত্রে যে ক্ষেত্রফলটা তার থেকে পাচ্ছ সরণ। এই ধরনের ক্ষেত্রফলে লেখচিত্রে প্রচুর অঙ্ক থাকবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। ওই জন্য লেখচিত্র, ক্যালকুলাস এবং কোঅর্ডিনেট জিওমেট্রি লেখচিত্রের প্রকৃতি এগুলো খুব ভালো করে জানতে হবে, তবে জয়েন্টে তোমরা এগুলো করতে পারবে।